তোমাদের সাথে আমি আমার কালী পুজোর বেশ কয়েকটি ব্লগ শেয়ার করেছি। তোমরা সেখানে তোমাদের মন্তব্য জানিয়েছো। আজকে মায়ের বরণ অর্থাৎ মায়ের নিরঞ্জন। ঘট বিসর্জন তো পুজোর পরের দিনই হয়ে গেছে, তবে মায়ের প্রতিমা রেখে দেওয়া হয়েছিল। আজকে মায়ের বিসর্জন। আচ্ছা, তোমাদের মনে কি কখনো প্রশ্ন হয়েছে এই কালী শব্দটা কী করে এলো? চলো জেনে নিই। সনাতন ধর্মমতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী। কাল শব্দটির অর্থ সময় হতে পারে, আবার এটা রঙও বোঝাতে পারে। কালো তথা কৃষ্ণবর্ণ, এর অর্থ হতে পারে মৃত্যুবোধক। যেমন আমরা বলি কাল এসে গেছে, মৃত্যুর সময় আসন্ন। মহাকালও এসে গেছে, এটাও বলে থাকি। দেবীর নাম মহাকালীও বটে। কালীর নাম কাল না হয়ে কালী হলো কেন? এই কারণেই যে শিবের অপর নাম হলো কাল, যা অনন্ত সময় কাল বোধক। কালী হচ্ছেন কালের স্ত্রীলিঙ্গ। মা কালী, মা দুর্গা এবং পার্বতী সংহারিণীর রূপ। ঊনবিংশ শতাব্দীতে সংস্কৃত ভাষায় বিখ্যাত অভিধান শব্দ কল্পদ্রুমে বলা হয়েছে কাল শিবা তস্য পত্নীত্ব কালী, অর্থাৎ শিবী কালবোধক, তার পত্নী কালী। কালী হচ্ছেন মা দুর্গা বা মা পার্বতীর অপর ভয়াল রূপ। তিনি সময়ের পরিবর্তনের শক্তির সংহারের দেবী। তিনি কৃষ্ণবর্ণা বা মেঘাবর্ণা এবং ভয়ঙ্করা। তো এইটাই হচ্ছে কালী নামের মূল মাহাত্ম্য। আমিও জানতাম না, তোমাদের সাথেও ব্যাপারটা শেয়ার করলাম। আর তোমরা যারা যারা আরও বেশ কিছু ব্যাপার জানো এই নামের মাহাত্ম্য সম্পর্কে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। এরপরেই তো ধীরে ধীরে সবাই ঠাকুর বরণ করে নিলাম। আর এই দেখো, এই দিকে শেয়ালের মা মুখে বাতাসা। এটা আমারই কাজ, আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে তো ধীরে ধীরেই তো আমাদের বরণ পর্ব শেষ হলো। এবার মাকে তো বিদায় দিতে হবে, আবার আসবে, আবার আসছে বছর, আবার হবে। মায়ের বরণ শেষে আমরা যারা ছিলাম সেখানে সিঁদুর খেললাম। বাড়ির যারা আমাদের সবাই আছে সবার মঙ্গল কামনার্থে পুজো দেওয়া হয়েছে এখানে। তারপরেই তো মায়ের যাওয়ার সময় এই দই চিড়ে, যেটা হয় স্বাভাবিক নিয়মেই, সেটাই দই চিড়ে কলা এগুলো মেখে দিচ্ছে জেঠুমনি, এটাই প্রসাদ আজকে তো আর পুজো নেই, তো আজকে আমরা এই প্রসাদই নিয়ে নিলাম সবাই। দেখতে দেখতে পুজোটা বেশ ভালোভাবেই কেটে গেল। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বাই।